আমাদের দেশের 95% অভিভাবক চান না তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকে। আমি বিশ্বাস করি এই স্বপ্নবাজদের মধ্যে থেকেই একটা নায়ক রাজা আসুক, একটা জুই রেহান আসুক, আমি বিশ্বাস করি। এবং আরো একটা ভালো খবর, ইনশাআল্লাহ মহিলারা যে এগিয়ে আছে, 4 জন মনে না মহিলা ডিরেক্টর, 3 জন, আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো, এটা তো খুবই একটা ভালো দিক। ইনশাআল্লাহ মহিলারা ডিরেকশন দিবে, এটা মানে আমাদের এখানে অনেক আমরা মানে পিছিয়ে থাকি। আমি একটা কথা বললাম যে ফিল্ম হবে না কেন, আমি আমার গবেষণায় বললাম সেটা হচ্ছে যে আমাদের দেশের 95% অভিভাবক চান না তার ছেলে মেয়ে সংস্কৃতির সাথে যুক্ত থাকে। সবচেয়ে বড় কথা, এটা আমার অভিজ্ঞতা, আপনারা মিলিয়ে দেখবেন। এখানে যারা আছেন আমি জানি না, যে দেখবেন যে আপনারা 10 জন বসে থাকবেন, 9 জন বলবে ওনারা ছেলে মেয়ে কেউ হারমোনিয়াম বাজাতে পারে না, কেউ তবলা বাজাতে পারে না, কাউকেই তারা কোনো কুচি কাছায় দেন না, কাউকেই তারা আর্ট শিখতে দেন না, কাউকে তারা নাচ শিখতে দেন না, কাউকে তারা অভিনয় শিখতে দেন না। এটা খুব দুঃখ যাবে। আবার মনে হয় যে যার ধর্ম পালন করবে তার ব্যাপার কর্ম, যদি কর্মের মধ্যে সাংস্কৃতিক কর্মটা হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। কারণটা কি দেখেন, যে পারফর্মার সবসময় উপরে থাকে, অবস্থানটাই দেখেন, অবস্থানগত ভাবে আমি উপরে, আপনারা নিচে থাকবেন, ভেরি সিম্পল। তো কাজে হচ্ছে এই দেশে দেখেন আমরা ডাইরেক্টর হবে 500, ফিল্ম এবং নাটকে হাইলি 500 হবে, এবং যদি প্রপার আর্টিস্ট বলি ফিল্ম এবং মিডিয়াতে 500 হবে। আর মানুষ 20 কোটি মানুষের মধ্যে 1000 মানুষ অভিনেতা ডিরেক্টর, তো ওদের সম্বন্ধে একটু উপরে হবেই। এই জন্য কি আমাদেরকে বলা হয় স্টার, বা যারা নির্মাতা তাদেরকে বলা হয় ক্যাপ্টেন। তো যেটা ছিলাম, এই ক্যাপ্টেন গুলো অনেক স্বপ্ন নিয়ে ইনশাআল্লাহ 10টা ছবি বানাবে, এবং এই 10টা ছবিতে যারা যারা অভিনেত্রী আছে, আমি অবশ্যই বলবো যাদের ভেতরটায় দম আছে, কলিজা আছে, সে স্বপ্ন দেখবে, যে স্বপ্ন দেখে তাকে স্বপ্নবাজ বলে, এবং স্বপ্নবাজরাই ইনশাআল্লাহ একদিন নায়ক রাজা হবে। আমি বিশ্বাস করি এই স্বপ্নবাজদের মধ্যে থেকেই একটা নায়ক রাজা আসুক, একটা জুই রেহান আসুক, আমি বিশ্বাস করি। আর বাচ্চাদেরকে দেখলাম একটা ব্যাপার, বাবা ছোট